কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা দেখছেন, পুরো মেঘলা আকাশ। আজকে এখানে রথযাত্রা। বিকেলবেলায় বেরোবো একটু বাইরে, তাই তাড়াতাড়ি সকাল থেকে সব কাজগুলো সারতে হবে। আজকে ব্রেকফাস্টে রয়েছে সুজির উপমা। ঠাকুরঘরটা আগের দিন পরিষ্কার করেছিলাম, বেশ ভালো লাগছে। আপনারাও জানাবেন কেমন লাগছে। চলুন তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করতে হবে। তো এখানে চাল দিয়ে দিয়েছি। ভোরবেলাতেই পায়রাগুলো এসে খেয়ে যায়। এই টবের নিচে বা সাইডে যেগুলো রয়েছে ওগুলোকে আর খায়নি। যাই হোক, চলুন, ওরা ঠিক সময় মতন আসবে, সময় মতন খাবে, আবার উড়ে যাবে। অফিসের কাজটা সারি। হয়ে গেছে প্রায় ঘন্টা দুয়েক কাজ। এসেছি আবার একটু কিচেনটাতে রান্নার ব্যবস্থা করতে দুপুরের। আজকে ভাবছি সব নিরামিষ খাবো। আর ফ্রিজে রাখা ছিল একটা পেঁপে, রাখা ছিল বলতে আগের দিন সন্ধেবেলায় বাবা এসেছিল, তো দুটো পেঁপে দিয়ে গেছে। আমাদেরই গাছে হয়েছে, মানে শ্বশুর বাড়িতে গাছে হয়েছে, তো বাবা দিয়ে গেছে। তো পেঁপেটা দিয়েই ভাবলাম আজকে কিছু করে দিই। তো এখানে পোস্ত বেটে রেখেছিলাম। একটা আইটেম দিয়ে তো অতটা পেঁপে তরকারি করলে তো ভালো লাগতো না, আর অনেক দিন ধরেই খেতে হতো ধরুন। তো ভাবলাম যে দুটো আইটেম করে দিই পেঁপে দিয়েই। তো একটা ভেবেছি পেঁপে আলু পোস্ত করব, আর একটা এমনি নর্মাল যেটা ছোলা দিয়ে তরকারি হয় সেটা করব। তো সেই ছোলা দিয়ে তরকারির জন্য এটার মশলাটা বেটে রেখেছিলাম। এটার মধ্যে ওই আদা, জিরে, ধনে আর গরম মশলা বেটে রেখেছি। তো এই যে এখানে হয়ে গেছে মোটামুটি লাঞ্চের প্রিপারেশন। রয়েছে ভাত আর পেঁপে আলু পোস্ত, ছোলা দিয়ে পেঁপের তরকারি, আর মায়ের পাঠানো সেই গুড়াম, আর একটুখানি কালকে রাত্রিরে রায়তা ছিল। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি করি ব্রেকফাস্ট। আর আকাশের অবস্থা দেখুন, যত ভাবছি যে বিকেলবেলা একটুখানি বেরোবো, আকাশ ততই যেন মনে হচ্ছে কালো হয়ে ঘন হয়ে আসছে। যাই হোক, একটুখানি তো বেরোবো ভাবছি। আজকে প্রভুকে একটু রথের ওপরে দেখবো, তো চেষ্টা করছি আমরা। দেখা যাক কি হয়, যেমন থাকবে আবহাওয়া। মোটামুটি এখনও বৃষ্টি শুরু হয়নি, তো বিশাল বলল যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণে একটুখানি ঘুরে আসি, বেরিয়ে আসি, যা হবে দেখা যাবে। তো আমি আজকে ভাবলাম যে একটুখানি শাড়ি পরি, কেমন লাগছে বলবেন। এটা আমার মামা গিফট করেছিল বোধহয়, যতদূর মনে হয়, আমি যদি ভুল না হয়ে থাকি। আমার মামা আমার মাকে গিফট করেছিল কোনো এক ভাইফোঁটায় বা পুজোর সময়। খুব সুন্দর, খুব মিষ্টি শাড়ির রঙটা। কেমন লাগছে আপনারা বলবেন। আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, চলুন এবারে ধীরে সুস্থে বেরোই। আমি এখানে রেডি হচ্ছি, আর বিশাল ওখানে সন্ধে দিয়ে দিয়েছে। তো এই যে আজকে বিশেষ করে সন্ধেটা দেওয়া। যাই হোক, চলুন বেরোই আস্তে আস্তে। ফ্ল্যাটের সামনেটাতেই আমাদের যারা প্রতিবেশী রয়েছেন তারা এই নিজেদের সাইডটাতে গাছগুলোকে লাগিয়ে দিয়েছেন। কি সুন্দর লাগছে দেখুন। আমাদেরও গাছগুলো বড় হলে একটা সাইডে লাগিয়ে দেব। বেরোলেই মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। তো যাই হোক, চলুন আমরা বেরিয়েছি। এই যে মোটামুটি পৌঁছে গেছি। প্রচণ্ড ভিড়। জগন্নাথের মন্দিরটা চিনতে পাচ্ছেন? কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে দেখুন। বাজছে ভীষণ জোরে গান। এখানে বিভিন্ন ধরনের কালচারাল যে স্কুলসগুলো রয়েছে সেখান থেকে পারফর্ম করছে মহিলারা, বাচ্চারা নাচ করছে, গান হচ্ছে, কম্পিটিশন হচ্ছে বোধহয়। তো যাই হোক, চলুন আগে দর্শন করি। আর এই যে এটা হচ্ছে মেন গেটটা। মেন গেটের পাশেই করা হয়েছে ভোগের কাউন্টারটা। ভীষণ সুন্দর লাগছে। এই জগন্নাথ মন্দিরটি রয়েছে মালঞ্চ বলে একটি জায়গায় খড়গপুরে। আর এটা মানে সব থেকে বড় মেলা বললেই চলে। মানে রথের মেলাটা খড়গপুরের সব থেকে বড় মেলা, ভীষণ বড় করে, আর অনেক দিন ধরে চলে মেলা। মানে উল্টো রথের পর বেশ কদিন মেলাটি থাকে। তো এখানে এই যে এত ভিড়, লোকজন, বিশাল তো বলছে আরও ভিড় বাড়বে। আজকে প্রথমত বৃষ্টি হয়ে গেছে, আর দ্বিতীয়ত এখনও মেলা ঠিকভাবে বসেনি। আর কালকে তো শনিবার রবিবার সব উইকেন্ডস রয়েছে, তো ওই জন্য ভিড়টা আরও বাড়তে পারে। তো এই যে চারিদিকে দোলনা, আলো ঝকমক করছে, বিভিন্ন ধরনের খাবার কাউন্টার। তো আমরাও একটুখানি ফুচকা খেলাম, আর এই যে এখানটাতে বসেছি একটুখানি ঘুগনি খাবো বলে। মেলাতে এলেই মনে হয় এটা সেটা দেখি, কিনি, আর খাওয়া দাওয়া করি। তো যাই হোক, চলুন মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম। আসলে একটুখানি বৃষ্টিও হয়ে গেছে মাঝখানে। তো বিশাল বললো বলতে বিশালের এক বন্ধু বিশালকে ফোন করলো, ওইখানে খড়গপুরে এসছে, তো দেখা করবে। তো এই যে চলে এসেছি চেরি বলে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা আগেও এসেছিলাম।
তো এই যেখানে চলে এসেছি, ভীষণ সুন্দর ইন্টেরিয়ারটা, খুব সুন্দর গান বাজছে, অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। প্রথমেই অর্ডার করলাম, এটি বিশেষ করে বিশালের বন্ধুটি আমাদেরকে রিকোয়েস্ট করলো, তো তার রিকোয়েস্টেই আমরা একটু মকটেল খেলাম দুজনে, আর তারপরে মেন কোর্সটা অর্ডার করেছিলাম। আজকে যেহেতু সকাল থেকে ভেজ খেয়েছি, তো ভাবলাম যে রাত্রেবেলাতেও ভেজই খাই, তো এখানে অর্ডার করে নিয়েছি 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস আর পনির টিক্কা মশালা, আর বিশাল কুলচা খাবে বলল। তো যাই হোক, চলুন আমরাও ধীরে সুস্থে খাই, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোই। আর আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।